ডাল দিয়ে চাল কুমড়ো ঘন্ট। অনেকদিন প্রায় চাল কুমড়ো খাওয়া হয় না, তার জন্য রবিবার একটা চাল কুমড়ো কিনে এনেছিলাম। কুমড়োটা বেশ বড় ছিল, তার জন্য অর্ধেকটা কেটে আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছি। সেই চাল কুমড়োটা দিয়েই করলাম মুগ ডাল ছিটিয়ে চাল কুমড়ো ঘন্ট। এটা করতে কোনো মশলাপাতি লাগে না, খুবই সিম্পল একটা রান্না। চলো তাহলে তোমরা একবার দেখে নাও আমি এই চাল কুমড়ো ঘন্টটা কিভাবে করলাম। এর মধ্যে একটুখানি তোমরা লেবু চিপেও কিন্তু খেতে পারো, দারুণ লাগে। তুমি দেখো এখানে একটা চাল কুমড়োকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। কুমড়োটা চলো এবার কুচি কুচি করে কেটে নিই। যেরকম করে লাউ ঘন্ট করো বা যেরকম করে আলু ভাজা করো, চাল কুমড়োটাও ঠিক ওরকম করেই কাটতে হবে। দেখো ঠিক আমি এরকম করে কুচি করে নিয়েছি, চাইলে আরো কুচি করেও কিন্তু কাটা যায়। তো কুচি করে কাটবো তত সময়টা বেশি লাগবে, আমার আবার অত সময় ছিল না সকালবেলায়। সর্ষের তেল দিয়ে তাতে কিন্তু জিরে ফোড়ন দিয়ে দিলাম, ওতে দিয়ে দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই হাফ কাপ মতন সোনা মুগ ডাল, আর ডালটা লাল লাল করে ভেজে নেব। এটা করতে যে শুধু সোনা মুগ ডালই লাগবে তা কিন্তু না, অন্য যে মুগ ডাল আছে সেটা দিয়েও কিন্তু করা যায়। ডালটা যখন লালচে লালচে হয়ে এসছে তখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম থেতো করা আদাটা দিয়েই একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম চাল কুমড়োটা। আজকে আমার ডালটা একটুখানি বেশিই লালচে হয়ে গেছিল, তোমরা কিন্তু আর একটু কম করবে, মানে হালকা লালচে করে কিন্তু তারপর চাল কুমড়োটা দিয়ে দেবে। আর একটু বেশি লাল হয়ে গেছিল, পুড়ে কিন্তু যায়নি। দেখো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, কিন্তু কোনো অসুবিধা হয়নি। আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এর মধ্যে কিন্তু আমার আর আজকে কোনো মশলা লাগবে না, তোমরা যদি চাও একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, আমি আর দিলাম না। কারণটা হলো আমি আজকে যে কোনো রান্না একটু সিম্পলের মধ্যেই করেছি। আমি যে দুটো রান্না করেছি প্রত্যেকটা রান্নায় আমি কিন্তু মশলা ছাড়াই করেছি, একটাতেও মশলা দিইনি। এটা দিয়ে খুব ভালোভাবে এবার নাড়াচাড়া করে নিতে হবে যাতে হলুদটা চাল কুমড়োর সাথে আর মুগ ডালের সাথে খুব ভালোভাবে মিশে যায়। মধ্যে কিন্তু আমি একটুও জল ব্যবহার করব না, এই যে কুমড়োর যে জলটা বেরাচ্ছে সেটা দিয়েই কিন্তু কুমড়োটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু ঢাকা দিয়েই করতে হবে, আর মাঝখানে 2-3 বার ঢাকা খুলে খুলে নেড়ে দিতে হবে। আর তো এবার আর কোনো মশলাপাতি দেওয়ার কাজ নেই, এখন খালি কন্টিনিউ নেড়ে যেতে হবে যাতে করে তলায় না লেগে যায়। কুমড়োটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, তাও আমি আর একটুখানি মানে আরো 2-3 মিনিট একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরেই কিন্তু নামিয়ে দেবো। আমার কিন্তু রেডি হয়ে গেছে মুগ ডাল দিয়ে চাল কুমড়ো ঘন্ট। এই রান্নাটা করতে কিচ্ছু লাগে না, সিম্পল একটা রান্না। করতে যেমন কোনো মশলাই লাগে না, তেমন কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা যদি চাও এর মধ্যে নামানোর আগে ঘি দিতে পারো একটুখানি, তাহলে এর টেস্টটা আরো বেশি ভালো লাগবে। আমার যেহেতু ঘিয়ের ফ্লেভারটা একদমই ভালো লাগে না, বিশেষ করে এই নামানোর আগে দিলে, ওই জন্য কিন্তু আমি দিই না ঘিটা। হ্যাঁ, তেলের মধ্যে তোমরা চাইলে 2-1টা শুকনো লঙ্কাও ফোড়নে দিতে পারো। আমি এত তাড়াতাড়ি এই রান্নাটা করেছি, মানে আমাকে করতে হয়েছে বাধ্য হয়ে, অনেক কিছুই আমি দেখাতে পারিনি, মিস্টেক হয়ে গেছে, জন্য সরি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।